আজ আবার কিন্তু দুর্দান্ত একটা রাতের ডিনার করার জন্য চলে এসেছি একটা বাঙালি ধাবায়। এখানে কিন্তু মিল সিস্টেম খাওয়া রয়েছে, তার আগে কিন্তু চলে এসেছে খাওয়ার। তার সাথে রয়েছে ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, সালাড রয়েছে, আর এখানে কিন্তু তরকারিগুলো সার্ভ করার জন্য এসেছে। ডাল রয়েছে, ডালের সাথে একটা দেখতে পাচ্ছি মিক্স ভেজিটেবল রয়েছে, যেটা কিন্তু ভেন্ডি আলুর তরকারি রয়েছে, আর একটা মনে হচ্ছে যে না আলু ঝিঙ্গা পোস্ত বা শুধু আলু পোস্ত এরকম কিছু একটা রয়েছে। অনেকদিন ধরে ভাবছিলাম এখানকার খাবারের স্বাদ নেবো আর এখানে এসে খাবো, বসে খাবো, কারণ কি প্রচুর ভিড় থাকে এখানে, বসার জায়গা পাওয়া যায় না। তবে আজকে কিন্তু বসার জায়গা পেয়ে গেছি। রাত্রিবেলা এসে দুপুরবেলা কিন্তু আসলে বসার সিটটা খুবই কম পাওয়া যায়। ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে, আলু ভেন্ডি দিয়ে একটা মটরশুঁটি দিয়ে একটা তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে। এই তরকারিটা কিন্তু আলু ভেন্ডি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা করেছে, এটা কিন্তু সর্ষে দিয়ে মনে হয় করেছে। থালি আমরা দুজনে সেমই নিয়েছি, এখানে কিন্তু সেম থালি রয়েছে। তার সাথে কিন্তু আমরা মাটন কষা নিয়েছি, মাটন কষাটাও চলে এসেছে। আর অনেকের চিকেন কষা হয়তো অর্ডার আছে, চিকেন কষাও রয়েছে একটা এর মধ্যে। মাটন কষাটা কালারটা দেখলেই মনে হচ্ছে যেন খুব সুস্বাদু হবে। যাই হোক, খেলে বোঝা যাবে। পিসগুলো কিন্তু ডিসেন্ট সাইজে রয়েছে একটা। তবে সত্যি কথা বলতে আমার ভেন্ডি আলু তরকারিটা জাস্ট দুর্দান্ত লাগলো। কী যে বানিয়েছে, অসাধারণ টেস্ট। মানে এদের রান্নার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, সেই জন্য এত ভিড় হয় এই দোকানে। বিরিয়ানিও পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আর রয়েছে এখানে আলু পোস্ত, এটা কিন্তু আলু ঝিঙ্গা পোস্ত না, আলু পোস্তটাও কিন্তু বেশ সুন্দর হচ্ছে, টেম্পটিং কালার রয়েছে আর স্বাদেও অতুলনীয়। তবে আজ আমি রাতের খাওয়া দাওয়া করতে চলেছি নিউ দীঘার জনতা হোটেলে। এখানে কিন্তু মিল সিস্টেম খাওয়া রয়েছে, সেই জন্য ডালও পেয়ে গেছি। আর কিন্তু আলু ভেন্ডির তরকারিটা আমার দারুণ লেগেছে, সেই আলু ভেন্ডির তরকারিটাও চেয়ে নিলাম, সেটাও খাবো। বাকি এখানে অন্যান্য সবজিও কিন্তু সব আনলিমিটেড, কোনো লিমিটেড কোনো ব্যাপার নেই। রাইসের কোয়ালিটিও ভালো আর কোয়ান্টিটিও ভালো। তবে চাইলে আরও রাইস পাওয়া যাবে, আমরা রাইস আবার পরে নেবো। ডালটাও দেখো কতটা গাঢ় একটা ডাল। আমার সত্যি কথা বলতে বিরিয়ানি এসবের থেকে কিন্তু এরকম বাঙালি থালি নানা হোটেলে গিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তবে দীঘার মধ্যে কিন্তু এর অপশনটা প্রচুর রয়েছে, কলকাতাও অনেক অপশন আছে, তবে দীঘায় আসলে কিন্তু এরকম অপশন প্রচুর রয়েছে। রাইসের কোয়ালিটি খুব সুন্দর, তাই জন্য রাইসটা কিন্তু আমি আবার নিয়ে নিলাম, কারণ এত কটা তরকারি রয়েছে, তার সাথে রাইসের তরকারি আর এত সুন্দর ভাতের কোয়ালিটি, বেশ সুন্দর লাগছে খাওয়া দাওয়া। এই হোটেলটা কিন্তু অনেক পুরোনো। আর এখানে যে মিল সিস্টেম রয়েছে, এখানে কিন্তু ভেজ থালির দাম হচ্ছে 120 টাকার। মাটনটা দেখো, মাটনের কালারটা কত সুন্দর, আর 3 পিস মাটন দিয়েছে। এই 3 পিস মাটনের দাম কিন্তু নিয়েছে 250 টাকা মতন নিয়েছিল, দামটা আমার ঠিক মনে পড়ছে না। তবে মাটনের কোয়ালিটি খুব সুন্দর, বিয়ে বাড়ির মতো রসি কষে দারুণ রান্না করেছে। যাই হোক, তোমাদের আজ এই ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, লাইক করো আর শেয়ার করে দিও যারা দীঘা যেতে চাইছো আর দীঘায় গিয়ে এরকম দারুণ খাওয়া দাওয়া করতে চাইছো সস্তার মধ্যে। এই হোটেলে এসে কিন্তু খেতে পারো। নিউ দীঘাতে রয়েছে জনতা হোটেল, খুব সুন্দর, খুব ভিড় থাকে এখানে। রাতেরবেলা একটু তাড়াতাড়ি গেলে তোমরা কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া করতে পারবে এখানে। এরপর আমি যখন আবার যাবো এখানে কিন্তু বিরিয়ানিটাও টেস্ট করবো, কারণ বিরিয়ানি দেখলাম প্রচুর লোক খাচ্ছে আর বিরিয়ানিটা দারুণ লাগছে দেখতে। খেতে কীরকম হবে সেটা কিন্তু সেই স্বাদ আমরা এসে তোমাদের সাথে শেয়ার করবো। তবে এখন কারেন্ট চলে গেছে, দীঘায় কিন্তু প্রচুর কারেন্ট যায়, এটা কিন্তু দেখে নিও। কারেন্ট চলে গেছে, সেই জন্য ফ্ল্যাশ জ্বালিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি। বেশ দারুণ খাওয়া দাওয়া করলাম, দারুণ লাগলো। তোমরা যদি কখনো দীঘাতে আসো তাহলে কিন্তু এই হোটেলটা অবশ্যই ভিজিট করতে পারো। রাতের খাওয়া হোক, দুপুরে খাওয়া হোক, সমস্ত খাওয়া দাওয়ার কিন্তু এখানে পাবে। চাইনিজ থেকে ইন্ডিয়ান সমস্ত খাওয়া দাওয়ার কিন্তু এখানে রয়েছে। দেখা হলো না, টাটা, বাই বাই।